ঝিঙের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, এই রেসিপিটা বানিয়ে কি কোনোদিন খেয়েছেন? না বানিয়ে থাকলে ঝটপট বানিয়ে ফেলুন। বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে যেমন নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে একটু ছোট ছোট করে কেটে রেখেছি, ঠিক যেরকম আমরা পোস্তর জন্য আলু কেটে থাকি সেরকম ভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকেও এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার মশলার একটা পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব ছোট চামচের 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর 1 চা চামচ দেব সাদা তিল, দেব 3টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, দেব সামান্য পরিমাণ জল, আর 1/4 চা চামচ লবণ। এবার এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো, কি তাই না? দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আলুর সাথে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝিঙেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ঝিঙে ভাজবেন না, তাহলে ঝিঙে জল ছেড়ে দেবে, তাতে কিন্তু ঝিঙেটা ঠিকঠাক ভাজা যাবে না। ঝিঙেটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথমে দিলেও কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে, তাই ঝিঙেটা ভেজে নেওয়ার পর লবণটা দিতে হবে। আর দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা না দিলেও হতো, তবে আমি অল্প একটুখানি হলুদ দিলাম। এবার লবণ আর হলুদ সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এতে করে ঝিঙে থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি আলু আর ঝিঙে ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। দেখুন ঝিঙে থেকে যে জলটা বের হয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটা চেক করে নেব যে আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি ওই প্রথমেই পেস্ট করে রেখেছিলাম, 2 রকম সর্ষে, তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এই মশলাটা সবকিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ চিনি। যেহেতু ঝিঙের নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই অল্প একটু চিনি দিলাম। আপনাদের অপছন্দ হলে চিনিটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চিনিটাও ভালো করে মিশিয়ে নেব রান্নার মধ্যে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। জলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না আলু আর ঝিঙে সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব, তারপর ফিরে আসছি। মোটামুটি আবারও 5-7 মিনিট রান্নাটা করে নিয়েছি। দেখুন আলু আর ঝিঙে কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জ্বলে আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই জলটাকে একটু শুকিয়ে নেব, কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে। আপনারা যদি আমার এই রেসিপিগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন রান্নার যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই রকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে।
একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঝিঙের ঝাল। খেতে কিন্তু আমার অপূর্ব লেগেছে। আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।